গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করতে এসেছি। ইউটিউব জার্নি তো অনেকটা, কিন্তু আমি কিছুটা যতটা সম্ভব হবে ততটা তোমাদের সাথে শেয়ার করব। আমি চ্যানেলটা খুলেছিলাম আজ 2 বছর হচ্ছে। 1 বছরের মাথায় চ্যানেলের যখন বয়স আমার 1 বছর, তখন আমি জানি না কি নিয়ম কি সিস্টেম, আমি কিছুই জানি না। আমি লাইভ করতে শুরু করলাম। লাইভ করলে নাকি আমাকে একজন বলেছিল সে লাইভ করতো, তার চ্যানেলে আমি যেতাম। আমি বললাম কি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে? ওর মনিটাইজ হয়ে গেছে। বললো হ্যাঁ, তুমি তো ঠিকমতো ভিডিওই ছাড়ছো না, তুমি তো লাইভ করো, লাইভ না করলে চ্যানেল মনিটাইজ হবে না। তো তারপর থেকে আমি ওর লাইভ থেকে আমি লাইভ করা শুরু করলাম। যখন আমি লাইভ করলাম তখন আমার অনেক বন্ধু হলো। আর বন্ধু হলো বলতে আমার কিছু বন্ধু হলো, ত্রিপুরার বলতে পারো। সঞ্জয়, আমি নাম করেই বলছি, সঞ্জয়। ও ফোন নাম্বার দিল। আমি অত বুঝি না, ফোন নাম্বার মানেই যে কারোর সাথে নোংরাপোনা করা, কারোর সাথে নোংরা ব্যবহার করা, ফোনের নাম্বার নিয়ে, এরকম না। খুব ভালো ছেলে আর সুসম্মান দিয়ে কথা বলে। তো আমি ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, যে এই করা হয়, এই করতে হয়, ওই করতে হয়। সব শিখে আমি ফেব্রুয়ারি মাস থেকে লাইভ শুরু করলাম। তো সেপ্টেম্বর মাসে আমার চ্যানেল মনিটাইজ হলো সেপ্টেম্বর মাসে। তো মনিটাইজ করার আগের অভিজ্ঞতাটা তো ছিল ভীষণ কষ্টের ছিল, সেটা সবাই তোমরা জানো। মনিটাইজ হওয়ার আগের অভিজ্ঞতাটা ছিল ভীষণ কষ্টের, আর মনিটাইজ হওয়ার পর আমার অভিজ্ঞতাটা ভীষণ ভয়ানক হয়ে গেল। কি না, তোমরা সবাই জানো যে $100 করতে হয়, $10 করতে হবে। তো সেই করার পর যখন আমার অ্যাডসেন্স এলো, তখন সেই অভিজ্ঞতাও ছিল ভয়ানক। অ্যাডসেন্স আমি প্রথমে হাতে পাইনি, চলে গেছিলো ফিরে। মানে আমাদের এখানে যে আছেন পোস্ট অফিসে, তিনি বুঝতে পারেননি, তো তিনি আবার ওটাকে রিটার্ন করে দিয়েছিল। তো সেইটাও ছিল খুব টেনশনজনক। মোটমাট ইউটিউবে চ্যানেল খুলে টেনশন ছাড়া কিছুই পাইনি, সবসময় টেনশন পেয়েছি। আর জানি না আমরা এই ইউটিউবাররা কত দূর এগোতে পারবো। আমাদের মতো অনেক ইউটিউবার আছে যারা অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, জানি না কত দূর এগোতে পারবো। তো এখনও পর্যন্ত চলছি, কতদিন টিকে থাকতে পারবো জানি না। তো বন্ধুরা, আমি আমার এই অভিজ্ঞতাটা আমি অনেকগুলো পার্টে শেয়ার করব। এটা হলো আমার 1 নম্বর পার্ট। সবাই দেখতে থাকো প্লিজ।